আজ বানালাম লবঙ্গ লতিকা, যা আমাদের পছন্দের মিষ্টির তালিকায় প্রথম সারিতেই পড়ে। আর বাড়ির তৈরি এই লবঙ্গ লতিকা মানেই পুরটা হবে আপনার মনের মতো। দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক ততটাই মুখরোচক। আসুন আর দেরি না করে বানিয়ে ফেলি এই লবঙ্গ লতিকা। আমি আগে একটা সিরাপ বানিয়ে নেব, আর সিরাপটা কিন্তু বেশ ঘন হবে। তার জন্য নিচ্ছি 2 কাপ চিনি আর 2 কাপ জল। 1 চিমটি কেশর ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিলাম কিছু এলাচ গুঁড়ো। এখন পুরটা বানিয়ে নেব। প্যানে নিচ্ছি একটা নারকেল কোড়া। বন্ধুরা, যেহেতু আমি লবঙ্গ লতিকার পুরে নারকেল ব্যবহার করছি, আর সেটা অনেক দিন পর্যন্ত যাতে ভালো থাকে, খারাপ না হয়ে যায়, তার জন্য নারকেলটা অবশ্যই ড্রাই রোস্ট করে নেব। কারণ নারকেলটা আগে খারাপ হয়ে মিষ্টিকে খারাপ করে দিতে পারে, তাহলে আর প্রিজার্ভ করা যাবে না। যখন নারকেলটা শুকনো হয়ে প্যানের গায়ে আর লাগবে না, তখন তুলে রাখব। এখন এই প্যানে নিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। গরম হয়ে গেলে 1/2 কাপ সুজি দিলাম। সুজিটা এই ঘিতে হালকা বাদামি করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়ানো যাবে না, তাহলে ভাজা না হয়ে পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে বাদামি হয়ে গেলে তুলে নিয়ে 200 গ্রাম খোয়া একইভাবে এই প্যানে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এইভাবে সব উপকরণ আলাদাভাবে নাড়াচাড়া করে নিলে অনেক দিন অবধি এই মিষ্টি ভালো থাকবে বন্ধুরা। এখন ভাজা সুজিটা দিয়ে তার মধ্যে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভালো করে মিশিয়ে নেব। তারপর সুজিটা দুধে সেদ্ধ হতে দেব। ভালো করে মিশিয়ে নিলাম। খুব আস্তে আস্তে ফুটতে ফুটতে এটা ঘন হতে থাকবে। ফ্লেভারের জন্য কিছু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। মাঝে মাঝে নেড়ে নিতে হবে, না হলে নিচেটা পুড়ে যেতে পারে। এখন আমি 4 টেবিল স্পুন চিনি দিচ্ছি। পুরটা আরও ঘন হবে, আবার পরে টেস্ট করে মিষ্টি দেব। এখন নারকেলটাও আমি আস্তে আস্তে মেশাবো। দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু আস্তে আস্তে বেশ ঘন হয়ে যাচ্ছে। আমি আরও 4 টেবিল স্পুন চিনি আর বাকি নারকেলটাও মিশিয়ে দিলাম। এখন যত শুকিয়ে আসবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। পুরটা একদম হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা হতে দেব। একটা বলে নিচ্ছি 2 কাপ ময়দা, 1 চিমটি নুন ছড়িয়ে দিলাম। নুন আর ময়দা ভালো করে মিশিয়ে নেব। তারপর দিচ্ছি 1/4 কাপ ঘি। ঘিটা আমি গলিয়ে নিয়েছি। এখন ময়দার সাথে খুব ভালো করে ঘিটা মিশিয়ে নেব। তারপর মুঠো করে দেখে নেব ময়ানটা ঠিক হয়েছে কিনা। এবার জল মিশিয়ে মিশিয়ে একটু টাইট করে, যেমন লুচির ময়দা মাখি ওইভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে আধ ঘন্টা ঢেকে রেখে দেব। এখন লবঙ্গ লতিকার শেপগুলো বানিয়ে নেব। তার জন্য কিছু লবঙ্গ নিয়েছি, আর নিয়েছি ছোট বাটিতে একটু জল। লুচির থেকে একটু বড় সাইজ করে লেচিগুলো করে নিলাম। চাকির মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে লুচিগুলো এবার বেলে নেব। একদম পাতলা করে বেলতে হবে, তাই যতক্ষণ না পাতলা হয় ততক্ষণ এইভাবে চেপে চেপে গোল করে বেলে নেব। এবার বেশ খানিকটা পুর মাঝখানটাতে রেখে দিলাম। তারপর হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে গোল করে নিয়েছি। তারপর ভাঁজগুলো দিচ্ছি। পরের ভাঁজগুলো দেওয়ার আগে অতি অবশ্যই কিন্তু জল দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে। এটাই একটা আঠার মতো কাজ করবে।
বন্ধুরা, আমার আগের লবঙ্গলতিকার ভিডিওতে আপনারা অন্যরকম ভাঁজ দেখেছিলেন, যা আমরা সচরাচর দোকানে দেখে থাকি বা বাড়িতেও বানিয়ে থাকি। কিন্তু আজ এভাবে এই ভাঁজ দিয়ে এক অপূর্ব সুন্দর শেপের লবঙ্গলতিকা বানালাম, যা দেখতে যেমন সুন্দর আর ঠিক তেমনই লোভনীয়। এইভাবে সবগুলো শেপ দিয়ে বানিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমি এগুলো রাইস অয়েলে ভেজে নেব। আপনারা চাইলে ঘিতেও ভেজে নিতে পারেন। ভাজার সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়ামে, আর বারবার উল্টে পাল্টে ভেজে নেব, কারণ যেহেতু এতগুলো ভাঁজ আছে তাই একদম ভেতর অবধি যাতে বেশ মুচমুচে ভাজা হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, কারণ যদি উপরের কোটিংটা পুড়ে যায় বা বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে আর তাতে টেস্টও খারাপ হয়ে যাবে। এরকম বেশ হালকা বাদামি হয়ে গেলে হালকা গরম রসে দিয়ে দেব। তারপর 3 থেকে 4 মিনিট সব দিক রসে ভিজিয়ে তুলে ঠান্ডা করে নিলেই একদম রেডি এই লবঙ্গলতিকা। বন্ধুরা, সামনেই আসছে দোলযাত্রা বা হোলি। বাড়িতে এই মিষ্টি বানিয়ে দোলযাত্রার শুভ অনুষ্ঠান সকলকে নিয়ে উপভোগ করুন আর আমাকে জানান কেমন লাগলো। বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নানান সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।